রূপার মা, বেলা তো অনেক হলো, এবার ওঠো। এ কি? বলো, রূপা কেমন সেজেছে? আজকে আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজো আছে। আমাকে কেমন লাগছে মা? এমন করে সাজতে তুই কোথায় শিখলি মা? এত প্রশ্ন কেন করছো রূপাকে? তুমি রূপার মা নাকি রূপা তোমার মা? আচ্ছা, তুই আমার মা, কিন্তু এবার বল আমায়, হঠাৎ তুই এরকম সাজলি কেন? মেলায় একজনকে দেখেছি আমি। খুব সুন্দর লেগেছিল, তাই অমন করে রূপা সেজেছে। এবার বলো, তুমি তোমার রূপা মায়ের একটা কথা রাখবে? আচ্ছা, তোর কোন কথাটা রাখিনি আমি? যা বলবো তাই শুনবে? হ্যাঁ, শুনবো। কথা দাও। আচ্ছা বেশ, কথা দিলাম, কিন্তু কথাটা কি সেটা তো বল। মেলায় অনেক টাকা জমেছে, সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা হবে। কলকাতার হাসপাতালে নিয়ে গিয়ে ওই ভালো ডাক্তারবাবুকে দিয়ে চিকিৎসা করাবে তোমার রূপা। না না মা, তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। রূপা, আমি অন্য কোথাও খোঁজ নিয়ে। না মা, তুমি কিন্তু রূপাকে কথা দিয়েছো। মা, তুই বুঝতে পারছিস না। তুমি অবুঝের মতো করছো কেন দীপা? রাজি হয়ে যাও, নিজের জন্য, নিজের মেয়ের ভালোর জন্য। শরীরে রোগ পুষে রেখো না। কিন্তু বৌদি, তুমি দেখবে না, দাঁড়াও। এই যে এই দেখো মা, কত টাকা। তুমি একদম চিন্তা করো না মা, এই রূপা তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার কোনো কষ্ট হবে না। আহা, আমি করছি তো। পাকো বুড়ি, কি হলো দীপা? এখনো কিসের দোটানা? ওনারা যখন এতদিন পরে এখানে এসেছেন, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠাকুর হয়তো কিছু ভেবেই ওনাদের। ফিরে যেতে চাই না বৌদি। ওখানে যেমন আমার ভালোবাসার মানুষ আছে, তেমন আমার যন্ত্রণাও আছে। আমি যেমন এখানে আছি, ভালো আছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার মেয়েটাকে আমি কি করে বোঝাবো। কিন্তু দীপা, না বৌদি, ওই শহর, ওখানকার স্মৃতি আমার বুকের উপর চেপে বসে আছে। আমি চাই না ওই বাড়িতে কারোর সঙ্গে আমার আবার দেখা হোক। তুমি তো ভাগ্যে বিশ্বাস করো দীপা, ভাগ্যের ওপর ছেড়ে দাও না, দেখো না কি হয়। আমার থেকে থেকে অনেক শিক্ষা হয়েছে বৌদি। সেই আবার এক কথা, তুমি তো এরকম ভাবার মেয়ে নও। আমার মন বলছে সব ভালো হবে, আমরা সবাই তোমাদের ভালো চাই। এই সবার ভালো চাওয়ার তো একটা দাম আছে নাকি? তুমি বুঝতে পারছো না বৌদি, আমার মেয়েকে আমি এখানে যেমন আঁকলে রাখতে পারছি, অত বড় শহরে গিয়ে আমি সেভাবে আঁকলে রাখতে পারবো না। তুমি এই অজ পাড়াগায় কি আছে বলো তো? হ্যাঁ, কলকাতায় কত ভালো ভালো স্কুল। আচ্ছা, তুমি কি রূপার ভালো চাও না? আমি তো তোমাকে বলেছি, এখন সব ছেড়ে শুধু মেয়ের ভালোর জন্য সব করবে। আমি জানি বৌদি, ওখানে অনেক ভালো ভালো স্কুল আছে,
রূপা অনেক ভালো স্কুলে ভর্তি হবে, অনেক ভালো মানুষ হবে, সেটা তো আমার স্বপ্ন। কিন্তু ওখানে গিয়ে তো আবার আমাকে নতুন করে সব শুরু করতে হবে, তাতে তো অনেক সময় লাগবে। ওকে নতুন করে স্কুলে ভর্তি করা, আমার চাকরি, এই ব্যবস্থা হয়ে যাবে দীপা। আরে তুমি তো একা নও, আমরা তো সবাই তোমার সঙ্গে আছি নাকি। আমি ওখানে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবো। ওখানে ভাইয়ের একটা চেনা বাসা আছে, ওখানেই তোমরা থাকবে। আর কাজের ব্যবস্থা সেও হয়ে যাবে, কাজে অত ভেবো না। নাও সব গুছিয়ে নাও। হয়ে গেল তো সব, এবার শান্তি, আর দেরি নয়, চলো এবার। মা ব্যাগ গোছানো সব হয়ে গেছে, এবার আমরা কলকাতা যাব। আজ অজান্তেই আপনার মেয়ে আমায় আপনার দিকে ঠেলে দিচ্ছে। ডাক্তারবাবু, আমি চাই না আপনার সামনে এসে কোনো জটিলতা সৃষ্টি করতে। কি হবে কে জানে। মা, মাসি, মামাস, মা, সোনা ঘুমের মধ্যেও শুধু মায়ের কথাই বলছে। না চাইতেও আমার মন শুধু তোমার দিকেই যায় দীপা। কিন্তু তুমি তো আজ অনেক দূরে চলে গেছো। এই যে এই বাড়ি, এটার কথাই তরিত বলেছে। আজ থেকে এটাই হবে তোমাদের রাস্তা। ললিতদা, এত তাড়াতাড়ি পৌঁছে গেছেন? হ্যাঁ, এতটা রাস্তা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এটা বুঝি আপনার বোন, আর ও হচ্ছে আপনার ভাগ্নি? ও মা, কি মিষ্টি দেখতে গো। হ্যাঁ গো, এই রূপাই বড় মামুর ভাগ্নি। বাবা, কি টট্টুরি গো তুমি। তোমরা রূপার মামুকে চেনো? চিনি তো। এখানে রূপার মা থাকবে, জানো? এই, তুই আমাদের বাড়ি যাবি, আমার সাথে থাকবি, কি মজা হবে না। শোনা মামা, মিষ্টি। দেখো, তোমার সবকিছুই ভালো হবে দীপা। আমি জানি তুমি কারোর কাছ থেকে কোনো সাহায্য নেওয়া পছন্দ করো না, তাই আমি বেশ কয়েকটা জায়গায় তোমার কাজের কথা বলে রেখেছি। এখন গিয়ে সেগুলো একটু খোঁজ নিয়ে আসি। তাই না, চাবিটা ধর। দাদা, বৌদিকে তো জানানোই হয়নি আমরা চলে এসেছি, নিশ্চয়ই খুব চিন্তা করছে। ও, আমি বেরিয়েই বলে দিচ্ছি। আচ্ছা, আসি। সাবধানে যেও। রূপা, এসো। কোথায় নিয়ে যাবি আমাকে? হাসপাতালে। রূপা আজই তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। বাইরে একটা কাকুর অটো আছে, সে নিয়ে যাবে। কি হলো মা, তুমি যাবে না? তুমি কিন্তু রূপাকে কথা দিয়েছো। যাবো।
আমি ডাক্তারবাবুর কাছে যাব না। যতদিন না উনি রূপাকে নিজের সন্তান বলে মেনে নেন, ততদিন আমি কি করে যাব? আর তাছাড়া উনি তো ভালোই আছেন ওনার স্ত্রী সন্তান নিয়ে। তুই কিসের মধ্যে আমাকে এনে ফেললি রূপা? জানি দেখা হবে অনুরাগের ছোঁয়া, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।